আলহামদুলিল্লাহ, সকালে প্রথম ট্রিপটা আমি কমপ্লিট করলাম একজন ফিমেল যাত্রী নিয়ে, যাকে আমি নিয়েছিলাম কালশি চত্বর থেকে এআইইউবি ইউনিভার্সিটি 150 টাকা ভাড়ার বিনিময়ে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে অনেক তাড়াতাড়ি বের হয়েছে, অলমোস্ট 7টা বাজে। চলে আসছি পাম্পে। তো আগে প্রথমে তেল নিব। আসলে রাইড শেয়ার মানে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য। ঢাকা শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির মতো উঠতে থাকি সারাটা দিন, এবং করতে থাকি পরিশ্রম, ঝরতে থাকে ঘাম শরীর থেকে চুয়ে চুয়ে। দিন শেষে হয়তোবা সামান্য কিছু টাকা আর্ন করতে পারি, যেটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি, যেটা দিয়ে আমার সংসার বা আমার ফ্যামিলি চলে। প্রতিনিয়ত করে যাচ্ছি পরিশ্রম, জানি না সফলতার দেখা কবে পাবো। তো আর অপেক্ষা করতে থাকবো যতদিন পর্যন্ত না সফলতা না আসে। ভাই 320 টাকা। হ্যাঁ, 320 ভাঙতি লেগে তো দিলাম 20 টাকা। আলহামদুলিল্লাহ, সকালে রাইড শুরু করার আগে 320 টাকার তেল নিয়ে নিলাম, কারণ যাত্রীকে নিয়ে পাম্পে গিয়ে তেল নেওয়াটা অনেক প্যারা। সো আমি অলওয়েজ চেষ্টা করি যাত্রীকে নিয়ে পাম্পে যাতে না ঢোকা লাগে আমার। সো এই জন্য রিস্ক ফ্রি থাকার জন্য 320 টাকার তেল নিয়ে নিলাম। আশা করি আমার সারাদিন চলে যাবে এবং আশা করি আরও থাকবে। তো আজকের দিনের প্রথম রাইডটা আমি স্টার্ট করব কালশি থেকে আপাতত। বাইরে সকালবেলা বের হয়েছিলাম মনে অনেক বড় আশা নিয়ে, যে সকাল সকাল বের হয়েছি, তাড়াতাড়ি কয়েকটা রাইড দিয়ে বাসায় চলে যাব। কিন্তু ভাই সকাল 7টা বাজে বাইর হইয়া মিনিমাম 40 মিনিট পরে কালশি মোড় থেকে একটা যাত্রী পাইলাম। উনি যাবে হচ্ছে এআইইউবি, অর্থাৎ কুড়িল চৌরাস্তা থেকে ভিতরে এআইইউবি ইউনিভার্সিটি। সো ওনাকে নিয়ে চলে যাচ্ছি ওনার ডেস্টিনেশনে। কিন্তু কথা হচ্ছে, এই যে আমার সামনে যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন, এই প্রাইভেট কারের সামনে পুরো রাস্তাটা ফাঁকা। সমস্যা হচ্ছে এরা ওভারটেক করতে পারতেছে না। এদিকে রাস্তা হচ্ছে চিকন, এবং এই রাস্তায় কি পরিমাণ সকালবেলায় মানুষ চলাচল করে। আর দেখেন সামনের ভাই কি টান্ডা দিল, দেখেন দেখেন খালি সে কি কাইট কুট দিয়ে সামনের দিকে যাইতে থাকে। কিন্তু আমার তো পিছনে যাত্রী আর হচ্ছে মহিলা যাত্রী, আমি চাইলেও হচ্ছে এরকম করে হচ্ছে আমি টান দিয়ে যাইতে পারতেছি না। সো অনেক কষ্ট মষ্ট করে ওই গাড়িটার ওভারটেক করলাম এবং চলে আসলাম হচ্ছে যাত্রীর ডেস্টিনেশনে। যাত্রী নামায় দিলাম। অলমোস্ট গাড়ি চালানো হয়েছে 5 কিলোর মতো, এবং ভাড়া নিয়েছিলাম হচ্ছে আমি 150 টাকা। যাই হোক, সকালে প্রথম ট্রিপ, এত ডিপ্রেশন হইলে হবে না, এখনো পর্যন্ত বাকি দিনটা তো পড়েই আছে। সো লেটস সি, আমার প্রথম ট্রিপ কমপ্লিট। 150 টাকা ভাড়া বিনিময়ে রাস্তা ছিল 5 কিলো কালশি থেকে এআইইউবি ইউনিভার্সিটি। এখন আমার সেকেন্ড ট্রিপ খোঁজার পালা। সো দেখি সেকেন্ড ট্রিপ আমি নিব হচ্ছে আপনার এই যে কুড়িল চৌরাস্তায় চলে যাব, কারণ এদিকে আর যাত্রী পাবো না। এই জন্য আমি কুড়িল চৌরাস্তায় চলে যাব, ওখান থেকে আশা করি একজন যাত্রী পেয়ে যাব। সো লেটস গো। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনের সেকেন্ড ট্রিপটা নিয়ে চলে আসলাম আমি যাত্রাবাড়ি। এক ভাইকে নিয়ে আসলাম 250 টাকার বিনিময়ে। রাস্তা ছিল প্রায় 18 কিলো রাস্তা। 18 কিলো রাস্তা 250 টাকার বিনিময়ে চলে আসলাম যাত্রাবাড়ি। ভাইটিকে এখানে নামায় দিব যাত্রাবাড়ি, ওনাকে নামায় দিয়া নেক্সট থার্ড ট্রিপ খোঁজার প্ল্যান। সো লেটস সি থার্ড ট্রিপ কোথায় যাই। চলেন। 150 টাকা দিবেন? 120 টাকা দেবো। না, 120 টাকা হয় না ভাই আপনি 150 টাকা দিয়েন, আমি টোল ভাড়া দিয়ে দিব 10 টাকা। কই যাবেন ভাই? চলেন। একজন দুইজন যাওয়া যাবে না তো। 200 টাকা দিবেন? 200 টাকা। আর এরকম কেমনে নিকন জ্যামজট না ভাই রাস্তায়। যাবেন হচ্ছে আরো বাংলা মোটর। ভাই ভাই, বাংলা মোটর যাবেন? বাংলা মোটর 200 250 নিচে হয়ে যাইব না, বুঝতে? একটা তো আমি যাবো, আরেকটা করতে পাবো। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনের থার্ড ট্রিপটাও আমি পেয়ে গেলাম যাত্রাবাড়ি মোড় থেকে। আগের যাত্রীকে নামানোর মাথায় এই যাত্রীটা পেয়ে গেলাম। এর আগে একটা যাত্রী আসছিল, সে যাবে গুলিস্তান, তার সাথে ভাড়া বনে নাই, যার কারণে সে যাবে না। পরবর্তীতে এ ভাই আসলো, এ ভাইটি যাবে হচ্ছে আপনার বাংলা মোটর। ভাড়া চাইলাম 200 টাকা। সো 200 টাকাই ফিক্সড, আর ওনার থেকে টোল ভাড়া নিয়ে দিব 10 টাকা, টোটাল 210 টাকা। আর এখানে যেটা হয়েছে, ওনারা 2 জন যাবে। সো বাইকে যেহেতু 2 জন যাওয়া যাবে না, সেজন্য 2টা বাইক লাগবে। তো 2টা বাইকের মধ্যে আমি একজন যাব, আরো 2 একজনের জিজ্ঞাসা করলাম, কেউ 250 টাকার নিচে যাবে না। সো
একজন আমার সাথে চলে আসলো, আরেকজন পরে আসবে। সো চলেন ওনাকে ওনার ডেস্টিনেশনে নামায় দেই। হ্যাঁ, মেট্রো রেল তো আপনার ইয়েতে নামতে হবে আর কি, তাইলে মতিঝিল নামতে হবে। হ্যাঁ, ওরে বাবারে, ভাই হেলমেটটা দিন। ঠিক আছে ভাই। এটা নিয়ে আমার 3 নম্বর ট্রিপ কমপ্লিট হইলো। আর 3 নম্বর ট্রিপ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার অ্যামাউন্ট দাঁড়াইলো 600 টাকা। ওনাকে নিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে, বাংলা মোটর। ইতিমধ্যে 4র্থ নম্বর ট্রিপে মনে হয় পেয়ে গেলাম। উনি যাবে হচ্ছে গ্রিন রোড, যাবে হচ্ছে আপনার দক্ষিণ বাড্ডা ব্রাক ইউনিভার্সিটি না ভাইয়া? কি আজও কাস্টমার, এনারে ব্রাকে নামাইলাম, ওনার ভাড়া আসছে হচ্ছে 120 টাকা। উনি আমাকে 200 টাকা দিয়ে চলে গেল। এই যে ব্রাকে একটা যাত্রী নামাইলাম, ওনারে গ্রিন রোড থেকে নিয়ে এসে পাঠাও অ্যাপসে, ভাড়া ছিল হচ্ছে আপনার 120 টাকা। মানে ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসছি দেখা উনি আমারে 200 টাকা ভাড়া দিল, মানে 80 টাকা ভাড়া বেশি দিল। যে জায়গায় মানুষ 1 টাকা ভাড়া বেশি দিতে চায় না, ওই জায়গায় উনি আমারে 80 টাকা ভাড়া বেশি দিল। এটা মানে কি বলবো, এটা আমার জন্য খুবই অবাক করা বিষয়, অবাক কাণ্ড ভাই। কেউ 1 টাকা বেশি দিতে চায় না, আর উনি আমার 80 টাকা দিয়ে চলে গেল। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই ট্রিপটা নিয়ে আমার টোটাল আর্নিং দাঁড়াইলো 800 টাকা। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার পঞ্চম টিপটাও নিয়ে পেলাম। ওনাকে নিয়ে আসছি হচ্ছে আপনার মেরুলবাড্ডা থেকে মিরপুর বিআরটিএ 13, মিরপুর বিআরটিএর একটু আগে। ভাড়া ওনার সাথে ফিক্সড হয়েছিল 170 টাকা। প্রায় 10 কিলোমিটার রাস্তা আমি গাড়ি চালাইছি, কিন্তু কথা হচ্ছে ওনার কাছে টাকা নাই, উনি কার থেকে টাকা আনতে গেছে। তো উনি যদি আমার পেমেন্টটা করে দেয় দেন হচ্ছে আমি চলে যাব আমার 6ষ্ঠ নম্বর ট্রিপ খোঁজার জন্য। আর এইদিকে দিন যত বাড়তেছে রোদের তাপও তত বাড়তেছে, এবং রোদের তাপে শরীর থেকে যে ঘাম ঝরার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। হয়তোবা 6ষ্ঠ নম্বর ট্রিপটাই হয়তো আমার আজকের দিনের শেষ ট্রিপ হবে। লেটস সি, দেখা যাক। 6ষ্ঠ নম্বর ট্রিপ খুঁজতে থাকি আগে, তারপরে বাকি কথা হবে। না ভাই, আপনি দেখছেন কদ্দূর করে আইছি আমি। 9 কিলো গাড়ি চালাইছি। বাইরে বলেই আনছিলাম আমি যে মিরপুর 13 থেকে বনানী এই যে সেতু ভবন 150 টাকা ভাড়া। প্রায় 8-9 কিলো গাড়ি চালাইছি মনে হয়। আমি 14তে শেষ করছি, বরাবর 8.5 কিলো, প্রায় 9 কিলোই ধরা যায়। 9 কিলো গাড়ি চালাইছি, হ্যাঁ আমার 100 টাকা দেয়। এখন আপনি 9 কিলো গাড়ি চালাই কি 100 টাকা নেওয়া সম্ভব? পরে 150 টাকায় কয়েছি, আমি 150 টাকায় নিলাম, কারণ 150 টাকার নিচে তো আর সম্ভব না। যাই হোক, এই নিয়ে আমার 6টা ট্রিপ কমপ্লিট হলো। 6টা ট্রিপ থেকে আমি টোটাল আর্ন করলাম কত টাকা দেখা হিসাব আপনাদের। 4টে ট্রিপ দিয়ে 800 টাকা মারছিলাম। এরপরে 5 নম্বর ট্রিপে গেলাম 170 টাকা, 970। আর মিরপুর 13 থেকে বনানী এলাম 150, টোটাল 1120 টাকা। টোটাল আমি গাড়ি চালাইছি আপনার 55 কিলো। আর 55 কিলো গাড়ি চালায় আমি 6টা ট্রিপ মারলাম। 6টা ট্রিপ দিয়ে আমি টোটাল আর্ন করলাম আজকে কত টাকা? 1120 টাকা। তো ভাবতে পারি নাই যে আজকের শেষ ট্রিপ এটাই হবে। যাই হোক, আসলে যে পরিমাণ রোদ আর মোটরসাইকেল ড্রাইভিং করা টানা অনেক কষ্টদায়ক। যার সাথে আজকের ট্রিপটা এখানেই সমাপ্তি দিলাম। দেখা হবে আগামীকালকে, যদি বাইচা থাকি আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের টোটাল হিসাব হচ্ছে কাটায় 55 কিলোমিটার গাড়ি চালাইছি, 1120 টাকা আর্ন করলাম। এ হচ্ছে আজকের টোটাল হিসাব।